বাকেরগঞ্জে মাদকাসক্ত একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা মা। বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ.এম. কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। বাকেরগঞ্জে একমাত্র ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা মা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডে জাফর গাজী ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন তারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ২৯ জুলাই বিকেল ৩টায় জাফর গাজীর বসত ঘরের মধ্যে ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা মা মিলে তাদের একমাত্র ২২ বছরের ছেলে হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই তারা বাকেরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার দায় স্বীকার করেন। নিহত হাসানের চাচি কোহিনুর বেগম জানান, হাসান তার বাবা মায়ের অবাধ্য হয়ে চলত। এ নিয়ে সংসারের মধ্যে প্রায় ঝগড়া হতো। আজ বিকেলেও হাসানের বাবা মায়ের সাথে তার ঝগড়া হয়। এরপর হাসানের মা তার হাত চেপে ধরে এবং বাবা একটি লোহার রড দিয়ে তাকে পেটাতে থাকে। আমি বারবার থামানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তাদেরকে থামাতে পারলাম না। এরপর হাসান ঘরের মেঝেতে লুটে পড়ে এবং বাবা মা দুজনেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং থানা থেকে পুলিশ পাঠিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, আবু জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় সশরীরে হাজির হয়ে বলেন, হাসানকে তারা মেরেছে। জীবিত আছে কিনা জানি না। একথা শুনে আমি ছেলের মা বাবাকে থানা হাজতে রেখে হাসপাতালে গিয়ে দেখি সত্যিই হাসান মারা গেছে। মা বাবার অভিযোগ, ছেলে মাদকাসক্ত, টাকা পয়সার জন্য বিভিন্ন সময় মা বাবাকে মানসিকভাবে ও শারীরিকভাবে নির্যাতন করত। বিগত ৭-৮ মাস আগে থানায় অভিযোগ দিয়েছিল, পরে থানা পুলিশ গিয়ে পারিবারিকভাবে বুঝ ব্যবস্থা দিয়ে এসেছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল পাঠানো হয়েছে।